হোয়াটসঅ্যাপ গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আপনারা দোয়া আমি অনেকটাই ভালো আছি। তো আজকে টাইটেলের মধ্যে থাম্বনেল দিকে বুঝতেছেন অবশ্যই আমরা কই যেতেছি। আজকে আমরা যাইতেছি কিন্তু মাছ ধরতে, কারণ বাড়ি এলাকায় মাছ আছে, লিসেলি আমরা ধরি না। তো আজকে যাইতেছি, তো পুরো ব্লগটা দেখতে দেখেন। এই যে গাইস, আমরা কিন্তু নৌকা বাইয়ে যেতেছি অনেক কষ্ট করে। লিসেনলি আমাদের নৌকায় মিশিং নাই, তো তাই আমরা বাইরে যেতেছি আর অনেকটাই দূর। তো আমরা দেখেন নৌকা বাইরে যেতেছি। আর গাইস, আমি এলাকাটা পুরোটা ঘুরে দেয়। এই যে দেখেন এলাকাটা, ওই যে ওই পাশ থেকে আড়ি, তো আর চারদিক শুধু পানি আর পানি। কিশোরগঞ্জ অঞ্চলে শুধু পানি আর পানি, যেদিক দিয়ে যাবেন। আর আজকের ওয়েদারটা কিন্তু সুন্দর একটা ওয়েদার। আর রিসেন্টলি কিন্তু অনেক রোদ, বুঝছেন, মানে রোদ্রে পুড়ে যেতেছি, তাও মানে কষ্ট করে মাছ ধরতে যেতেছি। তো ফার্স্ট টাইম আমি মাছ ধরতে যেতেছি রিসেন্টলি, আমি কোনো সময় মাছ ধরা যায় না। তো আজকে যাইতেছি শখ করে, বড় ভাইরা বলতেছে যে মাছ ধরা যায়, তো আমি ভাবলাম যে একটা ব্লগ করবো, তাই আর কি। রিসেন্টলি আপনারা কিন্তু ফেসবুকে আমার এখন মোটামুটি ভালোবাসা দিতেছেন, তো সবসময় এভাবে সাপোর্ট করবেন। আর রিসেন্টলি সবসময় কিন্তু সেরাটা দেওয়ার চেষ্টা করবো, তো সবসময় এভাবে পাশে থাকবেন। আর সো আমরা কিন্তু কোনো কিছু আনি নাই, বাট আমরা কিন্তু মাছ ধরবো হাত দিয়া। তো জাল চোঙ্গা বা কোনো কিছুই আনি নাই, কারণ আমরা কিন্তু হাত দিয়ে মাছ ধরবো, তো অবশ্যই দেখবেন। এই যে হেরা কিন্তু এক এক করে সবাই পানিতে নাইমা পড়তেছে মাছ ধরার জন্য, তো দেখেন। আমার আমার টিকটক চ্যানেল বন্ধ করেছি। আমার 33 কে মিয়া লাইক আঙ্কেল তো দিছে কয় কে লাইক? 33। 3 মাসে 33 কে লাইক। সাথে ফাঙ্গা দিছিলাম। পরে কি হয়েছিল? আরে বেটা 33 কে, 33 কে বেটা আইডি ব্যান করে দিয়েছে। আর গাইস, আমরা কিন্তু মাছ ধরাইছি, আমরা কিন্তু অনেক মজা করি, দেখছেন এই তো কি মজা করি। তো তো ওই যারা ডুব দিতেছে মাছ ধরা লেগে, দেন মাছ পাই কিনা। আর সবথেকে মজার কথা হয়েছে যে ওরা বলতেছে যে তুই নৌকা রাখবি, আমরা মাছ ধরবো, তুই তো মাছ ধরতে পারি না। লিসেলি আমি কিন্তু মাছ ধরতে পারি না, ওরা কেমনে হাত দিয়ে মাছ ধরে পালা জানি না। আর গাইস, আমার ফেসবুকটাতে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে ভালোবাসা দিতেছেন ইদারিং, তো আশা করি সবসময় এরকমটাই পাবো আপনাদের কাছ থেকে। আর সবসময় কিন্তু সেরাটা দেওয়ার চেষ্টা করবো, তো ছোটো বেটার প্রতি সবসময় ভালোবাসা রাখবেন। আর এখন থেকে কিন্তু আমি রেগুলার ব্লগ করবো, আর রিসেন্টলি মোটামুটি লাইভও করবো। তো সবসময় ব্লগগুলো সাপোর্ট করবেন, লাইভটাতে জয়েন করবেন, এই ছোটো বেটার প্রতি ভালোবাসা রাখবেন। আর গেছে আমরা কিন্তু ওই জায়গায় মাছ পাই নাই রিসেন্টলি, আমরা কিন্তু ওই জায়গা থেকে আইসা পড়ছি। এই যে দেখেন, এটা কিন্তু নদীর মাছ পার। তো এই জায়গায় প্রায় মনে বিষাদ পানির উপরে আরও বেশি হইতে পারে। তো দেখেন ওরা ডুব দিব এখন। এই যে এরা কিন্তু ডুব দিয়ে দিছে, তো দেখা যাক মাছ পাই কিনা। তো দেখেন অন্তর পুইরা গেল কবে। এই যে মাছ কিন্তু পাইছে, কি মাছ? চিংড়ি মাছ। আর আমাদের মানে বাড়ি এলাকায় চিংড়ি মাছই পাওয়া যায়। তো ঝাঁক আছে এই জায়গায়, ঝাঁকের নিচে বৈশা দেয়, দেখছেন হাত দিয়ে মাছ ধরছি কিন্তু আমরা। এই যে আমাদের বড় ভাই তুফাজ্জল ভাই, সেও কিন্তু মাছ ধরে নিয়ে পড়ছে। আর অ্যাকচুয়ালি উনি কিন্তু অনেক ডুবাইতে পারে, যত পানি তলে বলবো না, তত পানি তলে যাবো দিয়া, মানে কোনো ভয় নেই জানেন। তো সবাই তো ডুব দিয়ে মাছ ধরছে, তো আমি দেখা যাক ডুব দিয়ে মাছ ধরতে কি পারি কিনা। আর রিসেন্টলি আমি তো মাছ ধরি নাই, তো দেখা যাক। আর এই জায়গায় কিন্তু অনেক পানি, কান মানে একদম পুরো দগ্ধ হয়ে যায় ডুব দিলে। তো সবাই ডুব দিল, দেখেন আমিও ডুব দিয়ে কি ধরে আনি। তো জানি না মাছ ধরতে পারি কিনা, তো দেখা যাক। অনেক পানি এসে গেছে, আমি কিন্তু চাইতে পারি না নিচে। তো আবার আমি ডুব দিলাম, দেখা যাক এবার কি করা যায়। আমি কিন্তু যে ফাইনালি মাছ ধরে পড়ছি, আমার তো বিশ্বাস হইতেছে না যে আমি মাছ ধরে লাইছি। তো দেখেন দুইটা চিংড়ি ধরছি।